ওই জান্নাত কেমন? আল্লাহ বলে বান্দা ওই জান্নাত এত দামি, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবহমান থাকিবে। কয়টা নহর? মুফাসসিরে কেরাম বলেন জান্নাতের নিচ দিয়া 4টা নহর প্রবাহিত হতে থাকবে। কয়টা নহর? 4টা নহর। এক নাম্বার দুধের নহর, দ্বিতীয় নাম্বার মধুর নহর, তৃতীয় নাম্বার মদের নহর, চতুর্থ নাম্বার মিষ্টান্ন পানির নহর। বলি সুবহানাল্লাহ। এই 4টা নহর জান্নাতের নিচ দিয়ে প্রবহমান থাকিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যখন আমি আল্লাহর রাজামন্দি নিয়ে জান্নাতে চলে যাইবি, এ বান্দা আমি আল্লাহ তোরে এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়া বান্দা আমি আল্লাহ তোর জন্য দুধের নহর জারি করব। আমি আল্লাহ জান্নাতের নিচ দিয়া তোর জন্য মধুর নহর জারি করে দিব। ওই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ তোর জন্য মদের নহর জারি করে দিব। ওই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ তোর জন্য মিষ্টান্ন পানির নহর জারি করে দিব। বান্দা তুই যখন দুনিয়াতে টাকা পয়সাকে আপন না বানাইয়া, স্ত্রী ছেলে সন্তানকে আপন না বানাইয়া, দুনিয়ার সম্পদকে আপন না বানাইয়া আমি আল্লাহর যদি আপন বানাইতে পারো, আমি আল্লাহ যেই জান্নাত দান করব, ওই জান্নাতের নিচ দিয়া যেই নহর সমূহ আমি আল্লাহ দান করব, ওই নহরের মধ্যে থেকে তুমি ইচ্ছা করলে মধু পান করতে পারবা, কোনদিন মধু কমবে না। ওই নহরের নিচ থেকে তুমি ইচ্ছা করলে আল্লাহু আকবার দুধ পান করতে পারবা, কিন্তু কোনদিন দুধ কমবে না, বাড়বেও না। ওই জান্নাতের নিচ থেকে তুমি যদি মধু পান করতে চাও মধু পান করতে পারবা। ওই জান্নাতের নিচ থেকে কোনদিন মধু কমবে না, মদ কমবে না, মিষ্টান্ন পানি কমবে না, দুধের নহর বন্ধ হবে না। বলি সুবহানাল্লাহ। তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার ফিতনার বস্তু উল্লেখ করছেন, নারীদের কথা বলে। নারীদের মাধ্যমে জমিনের মধ্যে ফিতনার সয়লাব হয়। মুফাসসিরিনে কেরাম বলেন 1 নাম্বার নারীদের ভিতরে সম্পদের লোভ থাকে বেশি। কিসের লোভ? কথা বলেন, কিসের লোভ? এই জন্য দেখবেন বাবা একটা মেয়ের বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে যাওয়ার পর এই নারী আবার অন্য পুরুষের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়। কি জন্য লিপ্ত হয় জানেননি? ওই নারীর মধ্যে সম্পদের লোভ ঢুকে গেছে। আমার স্বামীর তো কোনো টাকা নাই, আমার স্বামী হলো দিন মজুরি, আমার স্বামী রিক্সা চালায়, আমার স্বামী মাটি কাটে, আমার স্বামী ভ্যান চালায়, আমার স্বামীর তো তেমন কোনো টাকা পয়সা নাই। আমি যদি কোনো সম্পদশালী পুরুষের সাথে চলে যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে, আমার জীবন শান্তিময় সুখময় হয়ে যাবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন নারীদের মধ্যে সম্পদের মায়া বেশি থাকে, মাল জমা করার মায়া বেশি থাকে। দ্বিতীয় নাম্বার নারীদের মাধ্যমে আত্মীয়তার বন্ধন চিহ্ন হয়ে যায়। একটা ছেলে বিবাহের আগ পর্যন্ত মার সাথে তার সুসম্পর্ক থাকে, বোনের সাথে তার সম্পর্ক ঠিক থাকে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকে, নিজের আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক ঠিক থাকে। যখন আল্লাহর বান্দা একটা অপরিচিত নারীকে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়া নিজের ঘরের মধ্যে নিয়ে আসে, তখন কিছু সময় যাইতে না যাইতে 1 বছর পার হইতে না হইতে ওই সন্তানের সাথে মার সাথে ঝগড়া হয়, বোনের সাথে ঝগড়া হয়, ঘরের ফ্যামিলির অন্য সদস্যদের সঙ্গে তারা ঝগড়া হয়। কিরে ভাই, এই লোকটা তো আজীবন এই ঘরের মধ্যে বসবাস করছে, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, কারোর সাথে কোনোদিন দুই কথা হয় নাই, মারামারি হয় নাই, ঝগড়া ফাসাদ হয় নাই। আজকে যখন ভিন্ন নারী ঘরে নিয়ে আসলো, ওই নারীর মাধ্যমে তার সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। ঠিক না বেঠি? আমি কি কথা অবাস্তব বলছি নাকি বাস্তব বলতেছি? এই জন্য আল্লাহ বললেন, পয়গম্বর বলেছেন, হে আমার উম্মতেরা নারী থেকে নিজেকে বাঁচাইয়া রাখিও। দেখবেন অনেক সময় নারী যদি ভালো না হয়, খারাপ নারী ঘরের ভিতরে স্বামীর কানার ভিতরে বিভিন্ন কথা ঢুকাইয়া দেয়, আপন মায়ের বিরুদ্ধে ভিন্ন কথা ঢুকাইয়া দেয়, নিজের আপন বোনের
বিরুদ্ধে ভিন্ন কথা ঢুকাইয়া দেয়, ফিতনা তৈরি করে ঘরের মধ্যে। এই জন্য তো পয়গম্বর বলেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার উম্মত, ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো একজন ভালো নারী। কি নারী? একজন ভালো নারী হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দামি সম্পদ। এজন্য বাবা যারা বিবাহ করেন নাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা যারা এখনো নিজের ছেলে সন্তানদেরকে বিবাহ করান নাই, একটা পুত্র বধূ যখন ঘরে আনবেন, ঘরে আনার আগে একটু চিন্তা করবেন, ফিকির করবেন যে আপনার সন্তানের সাথে আপনার কোনোদিন ঝগড়া হয় নাই, আপনার স্ত্রীর সাথে অর্থাৎ তার মায়ের সাথে জীবনে কোনোদিন দুই কথা হয় নাই, গালমন্দ করা হয় নাই। এরে বাবা, এমন একজন নারী ঘরে আনবা যে নারীর কারণে যেন তোমার ঘরের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা, এক নাম্বার যেই ফিতনার বস্তু আমি বললাম সেটা হলো নারী। দ্বিতীয় নাম্বার ওয়াল বানিন, ছেলে সন্তানের কারণে মানুষ ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? এরে বাবা, একটা মানুষের মধ্যে, একটা মানুষকে যখন আল্লাহ একটা সন্তানের মালিক বানায়, তখন ওই সন্তানের প্রতি তার কতটুকু মায়া মোহাব্বত। সন্তান দুনিয়াতে আসার পর এই সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এই সন্তানের জন্য কিভাবে লোন করা যায়, এই সন্তানের জন্য কিভাবে একটা লাইফ ইন্স্যুরেন্স করা যায়, জীবন বীমা করা যায়, এই ফিকিরে থাকে। একটা মেয়ে আসলে মেয়েটাকে কিভাবে বিবাহ দিব, কিভাবে তার সংসার জীবন পরিচালনা করবে, এই ফিকির তার মধ্যে ঢুকে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ মালের কারণে এবং ছেলে সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে দূরে সরে যায়। এই জন্য দ্বিতীয় নাম্বার, এই সন্তানাদির কারণে আল্লাহকে ভোলা যাবে না, দিন থেকে দূরে সরা যাবে না। ও মুসলমান ইমানদার, তৃতীয় নাম্বার যেই কথা আল্লাহ উল্লেখ করছেন, ওয়াল কনাতিরিল মুকান্তারাতি, ওয়াল কনাতিরিল মুকান্তারাতি, তাফসীরে বাইজাবি সহ অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে লেখা হয়, এই ওয়াল কনাতিরিল মুকান্তারাতি অর্থ হলো জমানো টাকা পয়সা। আল্লাহু আকবার। মানুষ টাকা পয়সার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়। ঠিক না বেঠিক? টাকা পয়সার পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায় কি যায় না? এজন্য আল্লাহ বলেন, তৃতীয় নাম্বার ফিতনার বস্তু তোমার সম্পদ। এই সম্পদের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। জমানো টাকা পয়সা এটাও ফিতনার বস্তু। কিন্তু মানুষের দিল টাকা পয়সার দিকে ধাবিত হয় কি হয় না? হয়। এজন্য বাবা, টাকা পয়সা উপার্জন করেন, কোনো সমস্যা নাই। এজন্য পয়গম্বর বলেন, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ। এরে বান্দা, টাকা পয়সা উপার্জন করবি, কোনো সমস্যা নাই। যদি আল্লাহর ভয় নিয়ে টাকা পয়সা কামাও, তাহলে তোমার এই টাকা উপার্জনে কোনোদিন গুনাহ হবে না। তুমি টাকা কামাইবা, আল্লাহর ঘর মসজিদে দান করবা, আল্লাহু আকবার, মাদ্রাসায় দান করবা, আবওয়াবুল খায়র, কল্যাণের যত দরওয়াজা আছে সব দরওয়াজায় তুমি দান করবা। এই উদ্দেশ্য যদি তুমি টাকা উপার্জন করো, তাহলে তোমার উপার্জন ইবাদত হবে। আর তোমার টাকা উপার্জনের কারণ যদি হয় তুমি দুনিয়াতে ঘর বাড়ি বানাইবা, দালান কোঠা নির্মাণ করবা, আল্লাহু আকবার, টাকা দিয়া দুনিয়ার মানুষের সাথে বাহাদুরি প্রদর্শন করবা, গরিবের উপর নিজ অহংকারী প্রদর্শন করবা, এরকম নিয়ত যদি কেউ টাকা উপার্জন করে, তাহলে এই উপার্জনটা তার জন্য গুনাহের মাধ্যম হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার যে কথাটা বললেন সেটা হলো সম্পদ। সম্পদের পিছনে পড়ে মানুষ ফিতনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার, স্বর্ণ রূপার পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা যেই কথা বললেন সেটা হলো চিহ্নিত অশ্বারোহী, অর্থাৎ মানুষ ঘোড়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়। তৎকালীন আরবের জমানায় ঘোড়া বড় দামি সম্পদ ছিল। আল্লাহু আকবার। মানুষ ঘোড়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা যেই কথা বললেন, ওয়াল আনআম, গৃহপালিত পশু। এরে বাবা, মানুষ যখন চারণ ভূমিতে আল্লাহু আকবার বকরি চালায়, নিজের গরুগুলা
বিচার জমিনের মধ্যে চড়ায়, তখন মানুষ গরুর কারণে বকরির কারণে চড়াইতে চড়াইতে ওইদিকে মসজিদে আজান দিয়ে ফেলছে, বান্দা আজানের খবর নাই, বান্দা গরু নিয়ে ব্যস্ত, ছাগল নিয়ে ব্যস্ত, ঠিক না বে ঠিক? এই জন্য বান্দা মানুষ গৃহপালিত পশুর পিছনে পড়েও আল্লাহকে ভুলে যায়, এটাও ফিতনার বস্তু। শেষ যেই কথা আল্লাহ বললেন ওয়াল হার, খেতি, মানুষ খেত খামারে যখন কাজ করে তখন দেখবেন ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক নেই? এই যে মানুষ ইরির চাষ করবে, অনেক সময় মানুষ ইরির চাষ করতেছে, জমিনের মধ্যে ধান রোপণ করতেছে, বান্দা ধান রোপণ করতেছে, কিন্তু বান্দা যে আজান দিয়েছে মসজিদে সেই কথা ভুলে গিয়েছে। বান্দা ধানের খেতে কাজ করতে করতে আল্লাহর কদমে সেজদা দেয় না, বান্দা আল্লাহর কদমে সেজদা দেয় না, আল্লাহর কথা সে ভুলে যায়। এই জন্য এই 7টা জিনিস আল্লাহর উল্লেখ করে বলেন, এই আমার বান্দারা, এই 7টা জিনিস তোমার দুনিয়া ক্ষণস্থায়ী সম্পদ, এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ। এই দুনিয়ার কি? আচ্ছা বলেন, স্ত্রী কি পরকাল কাজে আসবে? সন্তানাদি পরকাল কাজে আসবে? টাকা পয়সা পরকাল কাজে আসবে? আপনার গৃহপালিত পশু গরু ছাগল বকরি এগুলা পরকাল কাজে আসবে? আসবে না। আপনি যে ক্ষেত খামার কাজ করতেছেন আল্লাহর হুকুম বাদ দিয়া, সেগুলো পরকালে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ বলে, বান্দা তুই টাকার পিছনে পড়ে গেলি, তুই নারীর পিছনে পড়ে গেলি, তুই সম্পত্তির পিছনে পড়ে গেলি, তুই গৃহপালিত পশুর পিছনে পড়ে গেলি, এই বান্দা এগুলো তোর স্থায়ী সম্পদ না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এর চাইতে আমি আল্লাহর কাছে আরো দামি সম্পদ আছে, বলি সুবহানাল্লাহ। তাহলে এগুলো স্থায়ী সম্পদ না। মাইকের এখানে কি আছে? এই যে ভাই রিভাইভ সাউন্ড দেন, রিভাইভ সাউন্ড দেন। তাহলে এই 7টা জিনিসের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন এই 7টা জিনিস তোমাদের স্থায়ী সম্পদ নাম। আমি আল্লাহ বলে দিলাম এই 7টা জিনিসের চাইতেও আমি আল্লাহর কাছে আরো দামি সম্পদ আছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এর চাইতে আরো দামি সম্পদ, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে এর চাইতে আরো দামি সম্পদ আছে। আল্লাহু আকবার। কি দামি সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত হতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সন্তান, দুনিয়ার টাকা পয়সা, অশ্বরোহী ক্ষেত কামারের চাইতেও জান্নাত কম দামি না বেশি দামি? বেশি দামি। তাহলে আমার আপনার দুনিয়ার টাকা পয়সা, স্ত্রী, ছেলে সন্তান এগুলো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো জান্নাত। উদ্দেশ্য কি? জান্নাত, জান্নাতে যাওয়া। এই জন্য আল্লাহ বলেন এর চাইতে দামি সম্পদ হলো জান্নাত। আল্লাহু আকবার। এই জান্নাত আমি কাদেরকে দান করব জানেননি? আল্লাহ বলেন এই জান্নাত আমি আল্লাহ মুত্তাকিদেরকে দান করব। ওই জান্নাত কেমন? আল্লাহ বলে, বান্দা ওই জান্নাত এত দামি যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবহমান থাকিবে। কয়টা নহর? মুফাসসিরে কেরাম বলেন জান্নাতের নিচ দিয়া 4টা নহর প্রবাহিত হতে থাকবে। কয়টা নহর? 4টা নহর। 1 নাম্বার দুধের নহর, 2য় নাম্বার মধুর নহর, 3য় নাম্বার মদের নহর, 4র্থ নাম্বার মিষ্টান্ন পানির নহর, বলি সুবহানাল্লাহ। এই 4টা নহর জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান থাকিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই যখন আমি আল্লাহর রাজামন্দি নিয়ে জান্নাতে চলে যাইবি, এ বান্দা আমি আল্লাহ তোরে এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়া বান্দা আমি আল্লাহ তোর জন্য দুধের নহর জারি করব। আমি আল্লাহ জান্নাতের নিচ দিয়া তোর জন্য মধুর নহর জারি করে দিব। ওই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ তোর জন্য মদের নহর জারি করে দিব। ওই জান্নাতের নিচ দিয়া আমি আল্লাহ তোর জন্য মিষ্টান্ন পানির নহর জারি করে দিব। বান্দা তুই যখন দুনিয়াতে টাকা পয়সাকে আপন না বানাইয়া, স্ত্রী ছেলে সন্তানকে আপন না বানাইয়া, দুনিয়ার সম্পদ
উম্মতকে আপন না বানাইয়া আমি আল্লাহর যদি আপন বানাইতে পারো, আমি আল্লাহ যেই জান্নাত দান করব, ওই জান্নাতের নিচ দিয়া যেই নহর সমূহ আমি আল্লাহ দান করব, ওই নহরের মধ্যে থেকে তুমি ইচ্ছা করলে মধু পান করতে পারবা, কোনদিন মধু কমবে না। ওই নহরের নিচ থেকে তুমি ইচ্ছা করলে আল্লাহু আকবার দুধ পান করতে পারবা, কিন্তু কোনদিন দুধ কমবে না, বাড়বেও না। ওই জান্নাতের নিচ থেকে তুমি যদি মধু পান করতে চাও মধু পান করতে পারবা, ওই জান্নাতের নিচ থেকে কোনদিন মধু কমবে না, মদ কমবে না, মিষ্টান্ন পানি কমবে না, দুধের নহর বন্ধ হবে না। বলি সুবহানাল্লাহ। এর বাবা ওই জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? ওই জান্নাতে যাইতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। কাকে বলেন? কাকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করা লাগবে। এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহ শুধু তোমাদেরকে জান্নাতে নহর দান করব না, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিব, যেদিন তোমরা জান্নাতে ঢুকবা ও বান্দা, ওই দিন থেকে নিয়ে তোমরা আর কোনদিন জান্নাত থেকে বের হবা না। বলি সুবহানাল্লাহ। আবাদুল আবাদ তোমরা জান্নাতে থাকবা। আবাদুল আবাদ চিরস্থায়ী তোমরা জান্নাতে থাকবা। ওই জান্নাত থেকে আর তোমরা কোনদিন বের হবা না। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে তোমরা আজীবন থাকবা। এরপর আর কি কি দিবেন আল্লাহ বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারা। ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে আর কি নেয়ামত রাখলাম জানোনি বান্দা? আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রীর ব্যবস্থা করছি। বলি সুবহানাল্লাহ। কি স্ত্রী? পবিত্র স্ত্রী। এরে বাবা, মুফাসসিরে কেরাম বলতেছেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার স্ত্রী কানে দিয়া ময়লা বের হয়, নাক দিয়া ময়লা বের হয়, চোখ দিয়া ময়লা বের হয়, আল্লাহু আকবার, এদের হায়েজ হয়, নেফাস হয়, এরা হামেলা হয়, গর্ভধারণকারিণী হয়, শরীরের অন্যান্য জায়গা দিয়া ময়লা বের হয়, এমনকি তাদের নখগুলা বড় হয়, চুল বড় হয়, শরীরের বিভিন্ন অবাঞ্ছিত লোমগুলা বড় হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে এমন হুরে গেলমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এমন পবিত্র স্ত্রী দান করব, যে স্ত্রীর নাক দিয়া ময়লা বের হবে না, চোখ দিয়া ময়লা বের হবে না, কান দিয়া ময়লা বের হবে না, ওই স্ত্রীর হায়েজ আসবে না, ওই স্ত্রী নেফাজ হবে না। তুই আজীবন যতদিন চাও তুমি আমি আল্লাহ দানকৃত পবিত্র স্ত্রী থেকে তুমি নেয়ামত ভোগ করতে পারবা। বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার স্ত্রী বেশি দামি না, জান্নাতের আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হুরে গেলমান পবিত্র স্ত্রী বেশি দামি। এই জন্য বাবা আল্লাহ বলেন, যারা জান্নাতে যাইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে চিরকাল জান্নাতে ঢুকাইয়া দিব। এমনকি শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য উত্তম উৎকৃষ্ট পবিত্র নারীর ব্যবস্থা করব, যে নারীর তুলনা দুনিয়ার নারীর সাথে হয় না। ও মুসলমান ইমানদার, আর কি কি দিবেন আল্লাহ বলে, এ বান্দা ভালো করে শুনে নাও, একটা বান্দার জন্য সবচাইতে বড় দামি সম্পদ হলো আল্লাহ পাকের রাজামন্দি। কার রাজামন্দি? আল্লাহ পাকের সন্তুষ্ট। বলেন আমরা নামাজ কি জন্য পড়ি? আল্লাহকে রাজি করার জন্য নাকি নারাজ করার জন্য? রোজা কিসের জন্য রাখি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। হজ কি জন্য করি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলে, বান্দা ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর কি কি নেয়ামত দান করব জানোনি? ওই জান্নাতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট যে নেয়ামত, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সন্তুষ্ট দান করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্ট। আল্লাহর কি সন্তুষ্ট? বলেন আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, বলেন পৃথিবীতে আর কিছু লাগবে? কিছু লাগবে? আল্লাহ যার প্রতি খুশি হবে ওই বান্দাকে কোনোদিন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। আর আল্লাহ যদি যেই বান্দার প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়, ওই বান্দা কোনোদিন কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এই জন্য বান্দা
আল্লাহর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় নেয়ামত। এজন্য কোরআনের অন্য জায়গায় সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মুমিন নারী এবং মুমিন পুরুষের সাথে ওয়াদা করলাম, যারা ঈমান আনবা, ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করবা, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহমান থাকিবে। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে তারা আজীবন থাকিবে। আল্লাহু আকবার। শুধু কি তাই, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকে একান্ত করব না, আমি জান্নাতের মধ্যে তাদের জন্য ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। বলি সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মধ্যে ঢুকে আল্লাহ ক্ষান্ত করবেন না, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। শুধু কি তাই, আল্লাহ বলে আমি আল্লাহ সবচেয়ে যে বড় নেয়ামত, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্ট বড় বড় নেয়ামত। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সবচাইতে যে বড় নেয়ামত, আমি আল্লাহর রাজামন্দি, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো সবচেয়ে বড় সফলতা। বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন ফামান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর যাকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া হবে সেই প্রকৃতপক্ষে সফল কাম হবে। এর বাবা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের মধ্যে ঢোকা, এটা হলো সবচেয়ে বড় সফলতা। আমার কথা বুঝছেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে ঢোকা, এটা সবচেয়ে বড় সফলতা। আমার সাথে বলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে প্রবেশ করা, এটা সবচাইতে বড় সফলতা। সবচেয়ে বড় কি সফলতা? আর জান্নাতে ঢোকা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটা একমাত্র হবে আল্লাহর সন্তুষ্টি দ্বারা। কার সন্তুষ্টি দ্বারা? আল্লাহর সন্তুষ্টি দ্বারা। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, আবার আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেউ আর জাহান্নামে থাকতে পারবে না। সে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। ও মুসলমান ইমানদার, বুখারীর মধ্যে রওয়ায়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লি আহলিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে জান্নাতে ঢুকানোর পর আল্লাহ তাআলা জান্নাতবাসীকে লক্ষ্য করে বলবেন, এই জান্নাতবাসীরা, তখন জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবো ও আল্লাহ আমরা উপস্থিত আছি। আমরা কি আছি? উপস্থিত আছি। তখন আল্লাহ তাআলা জান্নাতবাসীকে ডাক দিয়ে বলবেন, এই জান্নাতবাসীরা হাল রাজিতুম, তোমরা কি খুশি আছো? কাদেরকে বলবেন? জান্নাতবাসীদেরকে। কে বলবেন? আল্লাহ বলবেন। কি বলবেন? তোমরা কি খুশি আছো? আমার কথা বুঝতেছেন? আল্লাহ জান্নাতবাসীদেরকে কি বলবেন? এই জান্নাতবাসীরা তোমরা কি আছো? খুশি আছো? তখন তারা বলবে আল্লাহ মালানা লা নারজা, ও আল্লাহ আমরা কিভাবে অসন্তুষ্ট থাকি? ও আল্লাহ কদ আতাইতানা, আপনি আমাদেরকে এমন এমন নেয়ামত দান করছেন লাম তুতি আহাদান মিন খালকিহি, আপনি আমাদেরকে এমন এমন বড় বড় নেয়ামত দান করছেন, ও আল্লাহ কিভাবে আমরা অসন্তুষ্ট থাকি? ও আল্লাহ আমরা সবাই খুশি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ বলে বান্দা এখানে ক্ষান্ত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় দামি নেয়ামত তোমাদেরকে দান করব। তখন জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে ও আল্লাহ ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে ঢুকাইছেন, এই জান্নাতে ঢুকানোর পর এর চাইতে আর বড় করে নেয়ামত হতে পারেনি। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতের দল ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে ক্ষান্ত করব না, আমি আল্লাহ তার চাইতে বড় নেয়ামত তোমাদেরকে দান করব। কি নেয়ামত? আল্লাহ বলেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসকুতু আলাইকুম বাদাহু আবাদা। এই জান্নাতবাসীরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা যারা জান্নাতে আসছো আমি আল্লাহ তোমাদের সবার উপর খুশি হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলবেন ফালা আসকুতু আলাইকুম বাদাহু আবাদা, হে জান্নাতবাসীরা তোমরা যারা জান্নাতে আসছো আমি আল্লাহ আজ থেকে আর তোমাদের উপর কোনোদিন নারাজ হব না। বলি সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলে বান্দা ফালা আসকুতু আলাইকুম বাদাহু আবাদা, আমি আল্লাহ আজ থেকে আর কোনদিন তোমাদের উপর অসন্তুষ্ট থাকবো না, কোনদিন নারাজ থাকবো না, আমি আল্লাহ আজীবন তোমাদের উপর খুশি থাকবো। বলি সুবহানাল্লাহ। এরে বাবা, আল্লাহ রাজামন্দি বড় দামি সম্পদ, সবচেয়ে বড় দামি নেয়ামত। এই আল্লাহ পাকের রাজামন্দি যে অর্জন করতে পারবে তার দুনিয়াতে সফলতা অর্জন হবে, পরকালেও সফলতা অর্জন হবে। আর যে আল্লাহ রাজামন্দি অর্জন করতে পারবে না তার দুনিয়াতেও সফলতা অর্জন হবে না, পরকালেও সফলতা অর্জন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার সম্পদের চাইতেও, দুনিয়ার স্ত্রী চাইতেও, দুনিয়ার ছেলে সন্তানের চাইতেও তোমাদের জন্য উত্তম নেয়ামতের ব্যবস্থা করে রাখলাম। কি নেয়ামত? আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম। জান্নাত কেমন? যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবহমান থাকিবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে কতদিন থাকবা? আল্লাহ বলে জান্নাতের মধ্যে তোমরা আবাদুল আবাদ, অনন্ত অসীম কাল পর্যন্ত থাকবা। আল্লাহু আকবার। ওই জান্নাতের মধ্যে আর কি থাকবে? আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য পবিত্র স্ত্রী ব্যবস্থা থাকবে। আল্লাহু আকবার। আর কোন নেয়ামত থাকবে? আর একটা নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য, জান্নাতবাসীদের উপর আজীবন আল্লাহ তাআলা খুশি থাকবেন। বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? কারা কারা আল্লাহর খুশি চাই? নারায়ে তাকবীর। আল্লাহ আপনার রেজামন্দির জন্য আমাদের জিন্দেগীর ইবাদতগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ থেকে আমরা যত ইবাদত করব, সব ইবাদত কার খুশির জন্য করব? আল্লাহর খুশির জন্য করব। আল্লাহর খুশির জন্য যদি অল্প ইবাদত করি, আল্লাহ অল্প ইবাদতকে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ নেকিতে পরিপূর্ণ করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য বাবা, আল্লাহর রাজামন্দি বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জান্নাত মুত্তাকিদেরকে দান করব। এবার আসেন মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুত্তাকিদের কিছু গুণাগুণ বর্ণনা করছেন। কারা মুত্তাকি? আল্লাহ বলে বান্দা আমি জান্নাত বানাইলাম মুত্তাকিদের জন্য, মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখলাম, জান্নাত বানাইলাম মুত্তাকিদের জন্য। অতএব যারা মুত্তাকি হবে না, যারা আল্লাহকে ভয় করবে না, যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে না, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি যেতে চাও তাহলে আল্লাহকে বেশি করে ভয় করা লাগবে। কাকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহু আকবার। মুত্তাকিদের গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা মুত্তাকি তারা বলে, ও আল্লাহ আমরা আপনার উপর ঈমান আনলাম, ও আল্লাহ আপনাকে বিশ্বাস করে আপনার উপর ঈমান আনলাম, আপনাকে দেখি নাই আল্লাহ, দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ অনেক অনেক গুনাহ করে ফেললাম। ও আল্লাহ ফাগফির লানা যুনুবানা, আয় আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আমাদের গুনাহ আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? কম না বেশি? বেশি না? বেশির কোনো সীমা আছে? নাই। অথচ মুত্তাকিদের এক নাম্বার গুণ, যারা আল্লাহকে ভয় করবে তারা বলবে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। এখন বলেন, আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাননি? কই চান? সপ্তাহে একদিন শুক্রবার আসলে ওই সময়, আর ঈদের নামাজ, কোরবানি, রোজারি, এই দুই দিন। এর বাইরে কেউ আল্লাহর উপর কি হয় না? আল্লাহর কাছে জাহান্নাম থেকে কি চায় না? মুক্তি চায় না। এজন্য বাবা, মুত্তাকিদের এক নাম্বার গুণ, তারা বলবে আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কিসের থেকে বলেন? জাহান্নাম থেকে। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এরপর মুত্তাকিদের গুণ, আস-সাবিরিন, যারা মুত্তাকি এরা ধৈর্যশীল হয়। এরা কি হয় বলেন? ধৈর্যশীল হয়। মুফাসসিরিনে কেরাম বলেন আস-সাবিরিন অর্থাৎ ধৈর্যশীল কিসের ক্ষেত্রে হয়? অর্থাৎ তারা ধৈর্যশীল হয় ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে যত কষ্ট সাধ্য করা লাগে তারা সব কষ্ট গ্রহণ করে, সব কষ্ট তারা আল্লাহু আকবার সহ্য করে নেয়। ইবাদতের ক্ষেত্রে তারা কষ্ট সহ্য করে, রোজার ক্ষেত্রে কষ্ট সহ্য করে, নামাজের মধ্যে তারা কষ্ট সহ্য করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি তাদের দুই নাম্বার গুণ, তারা ধৈর্যশীল হবে। কিশীল হবে বলেন? কিশীল,
ধৈর্যশীল। এজন্য যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ বলে মুত্তাকিদের খাতায় নাম লেখাও। মুত্তাকি হইতে হলে 1 নাম্বার ঈমান আনার পর গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লাগবে এবং জাহান্নাম থেকে মুক্তি যাওয়া লাগবে। এরপর আল্লাহর কাছে মুত্তাকিদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন। জান্নাতে যাইতে হলে 2 নাম্বার গুণ, ধৈর্যশীলদের খাতায় নিজের নামটা লেখাইতে হবে। যদি কেউ ধৈর্যশীলদের খাতায় নিজের নাম লেখাইতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এ বান্দা যারা ধৈর্যশীল হইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন ওই ধৈর্যশীল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, মুত্তাকিদের 2 নাম্বার গুণ, এরা ধৈর্যশীল হবে। 3 নাম্বার গুণ ওয়াস-সাদিকিন, এরা সত্যবাদী হবে। কি বাদী? সত্যবাদী হবে। যারা আল্লাহকে ভয় করে, এরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে? কথা বলা, মিথ্যা কথা বলতে পারে? আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে? এক আল্লাহর স্বীকৃতি ছাড়া ভিন্ন কোন মাহবুদের স্বীকৃতি প্রদান করতে পারে? কোনদিনও পারে না। অতএব যে মুত্তাকি, যে আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, ওই ব্যক্তি সত্য কথা বলবে, সত্য সাক্ষী দিবে, আল্লাহকে ছাড়া আর পৃথিবীর কাউকে মানবে না, যে মুত্তাকি বান্দা। এজন্য আল্লাহ বলে, বান্দা যারা জান্নাতে চাও, জান্নাতে যেতে চাও, মুত্তাকিদের খাতায় নাম লেখাও। মুত্তাকিদের 3 নাম্বার গুণ, আল্লাহু আকবার, সত্যবাদী হওয়া লাগবে। মিথ্যাবাদের জন্য জান্নাত আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহু আকবার। 4 নাম্বার গুণ ওয়াল কানিতিন, 4 নাম্বার মুত্তাকিদের গুণ, এরা নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে এরা একাগ্রতা তৈরি করবে। নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজ পড়বে। ইবাদতের মধ্যে আল্লাহ সন্তুষ্ট নিয়ে, ইখলাস নিয়ে তারা ইবাদত পালন করবে। অর্থাৎ আল্লাহ রাজামন্দির জন্য ইবাদত করবে। পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য এরা ইবাদত করবে না। একমাত্র কাকে খুশি করার জন্য ইবাদত করবে? বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে। এজন্য বাবা, আমরা কাকে খুশি করার জন্য ইবাদত করব? কথা বলেন, কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করব। পৃথিবীর আর কাউকে রাজি খুশি করার জন্য ইবাদত করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর মুত্তাকিদের গুণ ওয়াল মুনফিকিন, যারা মুত্তাকি এরা দানশীল হবে। কিশীল হবে? দানশীল। যারা মুত্তাকি, এরা মুত্তাকি বান্দারা টাকা উপার্জন করবে আল্লাহর পথে ব্যয় করার জন্য। যারা মুত্তাকি বান্দা, এরা নিজের সম্পদ ব্যয় করবে আল্লাহর রাস্তায়। এজন্য বাবা, যারা মুত্তাকি বান্দা, ওরা জান্নাতে যাবে। আর মুত্তাকিদের গুণ দানশীল। মুত্তাকি বান্দা যারা, এরা আল্লাহর পথে বেশি বেশি করে ব্যয় করে। আল্লাহু আকবার। সর্বশেষ যে গুণ আল্লাহ তাআলা বয়ান করলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা শেষ রাত্রে সেহরির সময় গভীর রাতে আল্লাহর কাছে ইস্তিগফার করে। কার কাছে? আল্লাহর কাছে। কারণ যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা জানে যখন রাত গভীর হয়ে যায়, পৃথিবীর সব মানুষ ঘুমায়া যায়, পুকুরের মাছগুলো তখন ঘুমায়া যায়, পৃথিবীর কোনো প্রাণীকুল জেগে থাকে না, জাগ্রত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা, সালেহিন বান্দা, সাদিকিন বান্দা, কানিতিন বান্দা, মুনফিকিন বান্দা, এরা গভীর রাতে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মুসল্লায় দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বুখারীর মধ্যে রাওয়ায়াত, ইন্নাল্লাহ রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমান, প্রথম আসমানে চলে আসেন। কোন আসমানে? বলেন কোন আসমানে চলে আসে? প্রথম আসমানে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিনা ইয়াবকা সুলুতুল লাইলিল আখির, যখন রাতের 1/3 বাকি থাকে, তখন আল্লাহ দুনিয়ার আসমান আইসা, আল্লাহ তাআলা দুনিয়ার আসমান আইসা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লা, এ আমার বান্দারা, আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসলাম। তোমাদের মধ্যে যারা আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া দিবে। বলি সুবহানাল্লাহ। আমাদের ডাকে কে সাড়া দিবেন? আল্লাহ সাড়া দিবেন। কে ডাকলে কে সাড়া দিবেন? আল্লাহু আকবার। আবেদ ডাকলে মাহবুব সাড়া দিবে, মাখলুক ডাকলে খালেক সাড়া দিবে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো নিদ্র, আল্লাহু আকবার, তন্দ্রা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমান আইসা তোমার ডাক দিছি। বান্দা, এ বান্দা, তুই যদি আমি আল্লাহর ডাক দেও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। বলেন আমার ডাকে কে সাড়া দিবে? আল্লাহ সাড়া দিবে। এই জন্য বাবা, গভীর রাত্রে, ভোর রাত্রে উঠে
ফজরের নামাজের আগে উঠে একটু আল্লাহকে ডাকবেন তো ইনশাআল্লাহ, ডাকবেন তো ইনশাআল্লাহ। এরে বাবা ওই সময় কেউ জাগ্রত থাকে না, একমাত্র কে জাগ্রত থাকে? আল্লাহ। এরে বান্দা জীবনে কত গুনাহ করলাম, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, একমাত্র আল্লাহ জানে। এরে বান্দা গভীর রাতে উঠে যদি আল্লাহকে মায়া নিয়ে ডাক দেও, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কথা দিলাম গভীর রাত্রে তোর ডাকের জবাব কেউ দিবে না, কিন্তু ওই গভীর রজনীতে তুই যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ গভীর রজনীতে তোর ডাকের সাড়া দিবে বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া মাইয়াসালুনি ফাউতিয়া, এ বান্দা আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে চলে আসলাম, এ বান্দা তুই যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ কথা দিলাম তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর ওই জিনিস দান করব বলে সুবহানাল্লাহ। এরে বান্দা তোমার সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চাও, তোমার রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাও, কারণ সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? এজন্য আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর কাছে কি চাও? তুই আমি আল্লাহর কাছে সন্তান চাও, কথা দিলাম সন্তান দিব। রিজিক চাও, আমি আল্লাহ তোর রিজিক প্রদান করব। এ বান্দা শুধু কি তাই, তুই যদি অসুস্থ হও আমি আল্লাহর কাছে সেবার জন্য তুই দোয়া কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পরিপূর্ণ সুস্থ করে দিব। বান্দা তুই বিদেশ যাবি, তোর টাকার প্রয়োজন, তোর হাতে টাকার ব্যবস্থা নাই, গভীর রাতে উঠে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে পারো আর আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। এরপর আল্লাহ বলেন ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফিরালা, এ বান্দা তোমরা কই পরিমাণ গুনাহ করছো আল্লাহু আকবার আমি আল্লাহ জানি, আর পৃথিবীর কেউ জানে না তুই কি পরিমাণ গুনাহ করছো। তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। এরে বাবা বলেন আমি জীবনে অন্যায় কম করছি না বেশি করছি? বেশি করছি। বলেন আমার এই অন্যায় অবিচার করা, আমার নিজের নফসের উপর জুলুম করা, এই যে আমি গুনাহ করলাম, এই গুনাহ কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন। চিৎকার মেরে বলেন কে ক্ষমা করবেন? আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য বান্দা আমার গুনাহ যিনি ক্ষমা করবেন, আমার পাপ যিনি মার্জনা করবেন তিনি হলেন আমার আল্লাহ। অতএব আল্লাহর কাছে চাওয়া লাগবে ও মালিক আমি জীবনে কত গুনাহ করছি আল্লাহ, আমার গুনার খবর আর কেউ জানে না, আমার গুনার খবর একমাত্র তুমি জানো মালিক। ও আল্লাহ তোমাকে সাক্ষী রাখলাম, ও আল্লাহ গভীর রাতে উঠে তোমার কাছে আল্লাহর রোনাজারি করতেছে মালিক, তুমি আবার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা তুই যদি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, চোখের পানি ফেলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, তুই একটা ফোঁটা চোখের পানি যখন ফেলবা তোর পাহাড় সম পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বলে না না, আল্লাহ সূরাতুল ফুরকানের শেষের দিকে বলেন আল্লাহু আকবার, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কিসের দ্বারা? নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য বাবা আল্লাহু আকবার, আমরা সবাই জান্নাতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চান বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। জান্নাতে যাইতে হলে মুত্তাকি বান্দা হইতে হবে। কি বান্দা? মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দা হইতে হলে মুত্তাকিদের যেই গুণ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে, এবং সত্যবাদীদের খাতায় নাম লেখানো লাগবে। ধৈর্যশীল বান্দায় রূপান্তরিত হতে হবে, দানশীল বান্দা হতে হবে, ইবাদতে একাগ্রতা তৈরি করতে হবে, এবং ভোর রাত্রে উঠে কার কাছে ক্ষমা চাওয়া লাগবে? বলেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। এই গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ আমাদের নাম মুত্তাকিদের দপ্তরে লিখে দিবেন। আর যারা মুত্তাকি বান্দায় রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। ওই জান্নাত কেমন? জান্নাতে দিয়া আল্লাহ দুধের নহর প্রবাহিত করবেন, মধুর নহর প্রবাহিত করবেন, মদের নহর প্রবাহিত করবেন, মিষ্টান্ন পানির ব্যবস্থা করবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে অনন্ত অসীম আবাদুল আবাদ, অনন্ত অসীম কাল পর্যন্ত রেখে দিবেন। ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হব না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদের জন্য উত্তম পবিত্র উৎকৃষ্ট স্ত্রী ব্যবস্থা করবেন, এবং ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে নেয়ামত, ওই নেয়ামত আল্লাহ পাকের সন্তুষ্ট। ওই জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে সবচাইতে বড় নেয়ামত প্রদান করে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করে দিবেন বলে সুবহানাল্লাহ।